অসুস্থ ব্যক্তির জন্য দোয়া। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা একটি ফজিলতপূর্ণ আমল, যা রোগীর জন্য শান্তি ও সুস্থতা নিয়ে আসে এবং দোয়াকারীর জন্য আল্লাহর রহমত অর্জনের মাধ্যম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও আমল শিখিয়েছেন, যা হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো রোগী নিজে পড়তে পারেন বা অন্য কেউ রোগীর জন্য পড়তে পারেন। এক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য এই দোয়া পড়তেন: হে আল্লাহ, মানুষের প্রভু, রোগ দূর করো, সুস্থতা দাও, তুমি সুস্থতা দানকারী, তোমার সুস্থতা ছাড়া কোনো সুস্থতা নেই, এমন সুস্থতা দাও যা কোনো রোগ রাখে না। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 5743। দোয়াটি পড়ার নিয়ম: রোগীর ডান হাত দিয়ে তার কপালে বা শরীরের ব্যথাস্থানে হাত রেখে এই দোয়া পড়া। 3 বার বা 7 বার পড়া উত্তম। রোগী নিজে পড়তে না পারেন বা অন্য কেউ রোগীর জন্য পড়তে পারেন। 2, সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা রোগ নিরাময়ের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে আছে, সূরা ফাতিহা শিফা বা নিরাময়ের জন্য পড়া যায়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে একজন রোগীকে সুস্থ করে দিয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি অনুমোদন করেছেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 5736। সূরা ফাতিহা 7 বার পরে রোগীর শরীরে ফু দেওয়া, রোগীর কপালে বা ব্যথাস্থানে হাত রেখে পড়া উত্তম। 3, সূরা ইখলাস, ফালাক ও নাস। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস অসুস্থতা থেকে সুস্থতা ও সুরক্ষা পাওয়ার জন্য পড়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে এই 3টি সূরা পড়তেন এবং শরীরে ফু দিতেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 5017। 3টি সূরা 3 বার করে পড়ার পর হাতে ফু দিয়ে রোগীর শরীরে মুছে দেওয়া। 4, সাধারণ দোয়া। অসুস্থ ব্যক্তির জন্য নিজের ভাষায়ও দোয়া করা যায়, যেমন: হে আল্লাহ, আমার রোগ দূর করে দাও বা তার রোগ দূর করে দাও, সুস্থতা দান করো, তুমি সব ক্ষমতার মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। সূত্র সুনানি তিরমিজি, হাদিস নং 3371। অসুস্থ ব্যক্তির জন্য আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করেন, তুমি পবিত্র হও, তোমার পথ পবিত্র হোক এবং তুমি জান্নাতে প্রবেশ করো। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 2568। রোগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা এবং মনোবল বাড়ানো সুন্নত। রোগীকে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে উৎসাহিত করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুমিন ধৈর্যের সঙ্গে অসুস্থতা সহ্য করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 5652। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করো, ফেরেশতারা বলে আমিন, তোমার জন্য তাই হোক। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 2732। এছাড়া অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ রোগী দুর্বল অবস্থায় থাকে এবং তার দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। দোয়ার পাশাপাশি চিকিৎসাও গ্রহণ করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি রোগের জন্য চিকিৎসা রয়েছে। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 5678। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন।